যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের গ্রামের বাড়িতে বা তাদের আত্মীয় স্বজনের কাছে যেতে পারে সে উপলক্ষে আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে আমরা র্যাব 11 কর্তৃক আমাদের টহল কার্যক্রম অলরেডি জোরদার করেছি। আপনারা জানেন যে পবিত্র ঈদ উল ফিতর সমাগত, আর আমাদের অতি সন্নিকটে ঈদ উল ফিতর চলে আসছে। তো অলরেডি সরকারি ছুটি শুরু হয়ে গেছে এবং এই ছুটিকে কেন্দ্র করে আমাদের ঢাকা থেকে এবং বিভিন্ন জেলা শহরগুলো থেকে সাধারণ মানুষজন যারা চাকুরিজীবী বিশেষ করে তারা এই ঈদটাকে তাদের পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে উদযাপন করার জন্য তারা তাদের যে নারীর টানে তাদের গ্রামের বাড়িগুলোতে যাবে এবং সে উপলক্ষে হাইওয়েগুলোতে অনেক যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। বিশেষ করে আপনারা জানেন যে ঢাকা চিটাগাং হাইওয়েটা হচ্ছে বাংলাদেশের লাইফ লাইন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা হাইওয়ে। সো এই হাইওয়ের প্রায় 140 কিলোমিটারের মতো সড়ক, যেটা আমাদের র্যাব 11-এর দায়িত্বপূর্ণ এরিয়ার মধ্যে পড়েছে। সো এই মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা যেমন আমাদের কর্তব্য দায়িত্ব, এবং এই যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের গ্রামের বাড়িতে বা তাদের আত্মীয় স্বজনের কাছে যেতে পারে সে উপলক্ষে আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে আমরা র্যাব 11 কর্তৃক আমাদের টহল কার্যক্রম অলরেডি জোরদার করেছি। আমাদের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট করা হয়েছে। এছাড়াও আমাদের গোয়েন্দা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে, বিশেষ করে যাত্রীরা যাতে কোনো প্রবলেম ছাড়া তাদের গ্রামের বাড়িতে যেতে পারে, কোনো মলম পার্টি, অজ্ঞান পার্টি অথবা ছিনতাইকারী চাঁদাবাজির সম্মুখীন না হয় সে লক্ষ্যেই আমাদের এই ব্যবস্থা। তো অলরেডি আপনারা দেখেছেন যে আমাদের টহল কার্যক্রম চলছে এবং ঢাকা চিটাগাং হাইওয়ে এখন পর্যন্ত কোনো জ্যামজট মুক্ত রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও আমাদের কাছে এখনও আসেনি। আমরা আমাদের ফোর্স সজাগ দৃষ্টি রাখছে বিভিন্ন পয়েন্টে। আমরা গতকালও রাতেও আমাদের বিভিন্ন অভিযান কার্যক্রম পরিচালনা করেছি, এটা চলমান আছে এবং এইটা ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এবং এই যানবাহনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনারা যাতে যাত্রীরা সুন্দরভাবে যেতে পারে সেই হিসাবে আমাদেরকে সহযোগিতা করবেন, যাত্রীদেরকেও সহযোগিতা করবেন, অতিরিক্ত ভাড়া আদায় যেন না করা হয়। এবং যাত্রী সাধারণদেরকেও বলবো যেন আপনারা নিজেরাও একটু সচেষ্ট থাকেন, যেন কোনো ধরনের অপ্রীতিকর বা এই যে মলম পার্টি অজ্ঞান পার্টির খপ্পরে না পড়েন, যাতে আপনারা নির্বিঘ্নে আপনারা আমাদের গ্রামের বাড়িতে যেতে পারেন সেই দোয়া কামনা করছি এবং প্রত্যাশা করছি। সো আই উইশ যে এটা খুবই সুন্দর একটা ঈদ উদযাপিত হবে। আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া আমাদের যে বিশেষ করে র্যাব 11-এর দায়িত্বপূর্ণ এরিয়া সেটা আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো এবং সাধারণ যাত্রীগণ তাদের আত্মীয় স্বজনের কাছে সুন্দরভাবে যেতে পারবে এই প্রত্যাশা করছি। আমাদের শহরগুলোতেও আমাদের ব্যবস্থা রয়েছে, আমাদের শহর কেন্দ্রিক আমাদের যে কোম্পানিগুলো আছে আমাদের সেখানেও টিম আছে। আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন জেলা শহরগুলোতেও আমাদের এই টহল কার্যক্রম চলমান রয়েছে এবং বিভিন্ন জায়গায় অলরেডি বাস কাউন্টারগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে সে লক্ষ্যে আমরা মোবাইল কোড পরিচালনা করছি। আমরা আমাদের যে সকল আবাসিক এলাকাগুলো যেগুলো রয়েছে সেই সব এলাকাগুলোতেও আমাদের যে সকল জায়গায় ভেহিকেলের মাধ্যমে যেতে পারবে সেটা তো মোবাইল পেট্রোলিং এবং অ্যাট দ্য সেম টাইম ফুড পেট্রোলের